আচ্ছা দেখো, আমাদের পয়েমটা বাকি ছিল, এটা শুরু করতেছি। হুজ চাইল্ড ইজ দিস, এটার মানে হচ্ছে এটা কার সন্তান। এরপর দেখো, হুজ চাইল্ড ইজ দিস আই আস্কড ওয়ান ডে, এটা কার বাচ্চা একদিন আমি সেটা জিজ্ঞাসা করলাম। সিং এ লিটল ওয়ান আউট অ্যাট প্লে, ছোট বাচ্চাকে বাইরে খেলতে দেখে, অর্থাৎ সিং এ লিটল ওয়ান একটা কাউকে বাইরে খেলতে দেখে আমি জিজ্ঞেস করলাম কি এটা কার বাচ্চা। মাইন সেইড দ্য প্যারেন্ট উইথ এ টেন্ডার স্মাইল, কিছুক্ষণ পরে কি হলো, একটা মানে বাবা মা এসে বলতেছে, মৃদু হেসে হালকা হেসে বলতেছে আমার, মানে কি তাদের বাচ্চা। মাইন টু কিপ এ লিটল হোয়াইল, কিছুক্ষণ রেখে দেব। তারপর বলতেছে টু বেথ হিজ হ্যান্ডস অ্যান্ড কম হিজ হেয়ার, ওর হাত ধোয়া আর চুল আছড়িয়ে দেব। টু টেল হিম হোয়াট হি ইজ টু ওয়্যার, ওকে কি পরবে তা বলে দেব ওকে, মানে ও কি পরবে তা বলে দেবো ওকে। টু প্রিপেয়ার হিম দ্যাট হি মে অলওয়েজ বি গুড, সবসময় ভালো থাকতে প্রস্তুত করবে। অ্যান্ড ইচ ডে ডু দ্য থিংস হি শুড, প্রতিদিন ওর যা করা উচিত তা করবে, অর্থাৎ এগুলা তারা বলে দিচ্ছে। ঠিক আছে, বলতেছে কি তার হচ্ছে সে পরিষ্কার আছে এবং তার চুল আঁচড়ানো, তারপর তাকে কি পড়তে হবে, ভালোভাবে চলতে হবে, তারপর তার কি কি করতে হবে সেটা বলতেছে। তারপর আবার আমি জিজ্ঞাসা করলাম কি হুজ চাইল্ড ইজ দিস, এটা কার বাচ্চা। As the door opened and someone came in, mine said the teacher with the smile, same tender smile. ঠিক আছে, দরজা খোলার সাথে সাথে কেউ একজন কি ভেতর থেকে আসলো, এসে বলতেছে আমার শিক্ষক, ওই কি আগের মতো করে হাসি দিয়ে বললেন। তারপর বলতেছে মাইন্ড টু কিপ জাস্ট ফর এ লিটল হোয়াইল, আমার এবং কিছুক্ষণের জন্য রাখার জন্য। ঠিক আছে, টু টিচ হিম হাউ টু বি জেন্টল অ্যান্ড কাইন্ড, তাহলে তাকে বাইরে রাখছে কি শেখানোর জন্য কিভাবে ভদ্র এবং দয়ালু হতে হয়। টু টিচ, টু ট্রেন অ্যান্ড ডিরেক্ট হিজ ডিয়ার লিটল মাইন্ড, তাহলে কি তাকে শেখানোর জন্য, তার ছোট্ট মনটাকে শেখানোর জন্য। এরপর হচ্ছে দেখো, টু হেল্প হিম লাইভ বাই এভরি রুল, তারপরে কি প্রত্যেকটা জিনিস তাকে শেখানোর জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য, নির্দেশনা দেওয়ার জন্য, তারপর হচ্ছে নিয়মগুলো মেনে চলার জন্য। অ্যান্ড গেট দ্য বেস্ট হি ক্যান ফ্রম স্কুল, তারপর কি স্কুল থেকে সে যা পারে তা কি পেতে। তারপর আবার আমি জিজ্ঞাসা করলাম হুজ চাইল্ড ইজ দিস, আমি আরেকবার জিজ্ঞাসা করলাম। জাস্ট অ্যাজ দ্য লিটল ওয়ান এন্টার দ্য ডোর, কি হলো তারপর, ঠিক যখন ছোট্ট দরজায় দিয়ে প্রবেশ করলো, তারপরে কি হলো, আওয়ার্স সেড দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার অ্যাজ দে স্মাইল, তাহলে কি হলো, একটা প্যারেন্টস, সেই প্যারেন্টসগুলো আসলো এবং টিচার আসলো এবং সেম হাসিটাই হাসলো। অ্যান্ড ইচ টুক দ্য হ্যান্ড অফ দ্য লিটল চাইল্ড, কি বললো, প্রত্যেকেই তাদের বাচ্চাদের কি করলো, হাত ধরেছিল। আওয়ার্স টু লাভ অ্যান্ড ট্রেন টুগেদার, মানে কি একসাথে ভালোবাসা এবং প্রশিক্ষণ দিচ্ছে। আওয়ার্স দিস ব্লেসড টাস্ক ফর এভার, তাহলে কি এই মানে এই আশাটাই তাদের মধ্যে থাকবে। তাহলে এটা থেকে আমরা কি বুঝলাম, এই কবিতা থেকে আমরা বুঝলাম যে একজন দর্শক কি করতেছে, একটা ছোট শিশুকে খেলতে দেখে জিজ্ঞেস করতেছে এই শিশুটি কার। তারপরে প্রথমে উত্তর দেয় কে, তাদের বাবা মা, যে শিশুটি তার এবং সে কিছু সময়ের জন্য শিশুটিকে লালন পালন করবে, তার যত্ন নেবে, ভালো কাজ শেখাবে তাকে। পরে আবার যখন জিজ্ঞেস করা হয় তখন উত্তর দেয় শিক্ষক। তারপরে সে বলে শিশুটি তারও এবং সে তাকে দয়া, ভদ্রতা, এগুলো কি নিয়মকানুন, এগুলো মানতে ও জ্ঞান অর্জনে সাহায্য করবে। তারপর যখন শেষে আবার জিজ্ঞেস করা হয় তখন অভিভাবক এবং শিক্ষক একসাথে আসছে, তারপর একসাথে বলতেছে যে এই শিশুটি আমাদের, আমরা একসাথে তাকে ভালোভাবে ভালোবেসে মানুষ করে তুলব। তাহলে এটা থেকে বোঝা যায় কি একটি শিশুকে সঠিকভাবে বড় করতে হলে
তাদের গার্ডিয়ান অর্থাৎ বাবা মা এবং শিক্ষকের যৌথ দায়িত্ব দরকার। তারা একসাথে মিলেই শিশুকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। অর্থাৎ কি, শিশুকে মানুষ করতে হলে কি প্রয়োজন? বাবা মা এবং শিক্ষক দুইজনেরই প্রয়োজন। তারা দুইজন মিলেই কি তাদেরকে যৌথভাবে দায়িত্ব নিয়ে তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। এটা হচ্ছে কি কবিতাটার মূল ভাব।